মনে হয় যে তুফান ওই দেশে চলুক বা না চলুক, আমাদের দেশে চলেছে, আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে অ্যাটলিস্ট ভালো ব্যবসা করছে, ভালো চলছে। আমরা মনে হয় এটা নিয়ে স্যাটিসফাইড থাকি। ওদেরটা ওরা বুঝবে, আসলে ওদেরটা নিয়ে আমাদের দেশের প্রোডিউসার খুশি, আমাদের ডিরেক্টর খুশি, আমরা হ্যাপি, বাস আমাদের দর্শকরাও হ্যাপি। চ্যালেঞ্জের কিছু নেই আসলে। অন্যদের এর আগেও আপনারা যখন কাজ করেছে, ভাইয়েরা যখন কাজ করেছে, তখন আমি দেখেছি যে ঋতুপর্ণা দিয়ে এখানে কাজ করেছে, তারপরে রচনা, প্রসঞ্জিৎ, অনেকেই কাজ করেছে। তো আমি মনে করি যে ভ্যারাইটিস থাকা ভালো। এই দেশ আবার আমরা এক্সপেক্ট করব যে আমরা ওই ইন্ডাস্ট্রিতে যে কাজ করব। আচ্ছা, এটা শুরু ধরে আমি একটা কথা বলি, যেহেতু ছবিটা ইন্ডিয়াতে চলবে, বাংলাদেশে চলবে, সারা পৃথিবীর অনেক দেশে চলবে, কো প্রোডাকশন টাইপের ছবি এটা, নাকি কো প্রোডাকশনই সম্ভবত, যে কারণে দুই দেশের থেকে ভাগ করে শিল্পী নেওয়া হয়েছে, যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে, ইন্ডিয়ার নায়িকা আছে, কারণ অতীতেও আমরা এরকম ছবি করেছি। মনে করেন যে আপনার শিকারি, তারপর নবাব, রক্ত, এইসব ছবিতে হিরো বাংলাদেশের, হিরোইন কলকাতার, ভিলেন এক ভিলেন, হ্যাঁ এক ভিলেন বাংলাদেশের, এক, তো এটা হয়ে থাকে, কারণ ওখানে নায়িকা ছিল দুইজন, একটা নায়িকা নিয়েছে কলকাতার, একটা নায়িকা নিয়েছে বাংলাদেশের। এটা নিয়ে আলোচনা হওয়ার কিছু নেই। ওই দেশের বাজার তো ধরতেই হবে, কারণ একটা বিগ বাজেটের ছবি, কো প্রোডাকশন ছবি, এই দেশে ও দেশের চলবে। যদি এখন, হ্যাঁ এখন মনে করেন ওই দেশের কোনো শিল্পী নাই, তখন ওরা বলবে না এই কথা যে বাংলাদেশের ছবি আমরা কেন চালাবো। নাটকে অনেক ব্যস্ত আছি এখন। টানা মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা হচ্ছে। রোজার ঈদে তো 11টায় কাজ করলাম, কোরবানি ঈদে 7টা গেছে, সামনে আরও 5টা খুব তাড়াতাড়ি বাংলা ভিশন, এনটিভি অ্যান্ড RTV-তে আসবে। তো কন্টিনিউয়াসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি। আর দীপ্ত প্লের একটা ওয়েব সিরিজ করার কথা আছে, ওইটা খুব শীঘ্রই শুরু হবে। বলতে পারি না, সিনেমা যখনই আমি আমার পছন্দ মতো গল্প, ডিরেক্টর, কোয়ার্টিস্ট পাবো, আমি সিনেমা করব। সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম। নাটক করে যাচ্ছি, ভালো গল্প পেলে, এমন না যে অফার আসে না, বাট 3টা অনুদানের সিনেমার কথা চলছে। আই হোপ 1টা বা 2টা তো সাইন করবই, করলে আপনাদেরকে জানাবো। আমার সবসময় নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ। আমার মনে হয় যে বাংলাদেশে সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কন্টেন্ট হয়। নারীদের লাইফেও অনেক স্ট্রাগলস থাকে, সব কিছু হিরো বেজ না। এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো। হ্যাঁ, সো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে, অনেক গল্প আছে, যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি এবং হচ্ছে অনেক হয়তো বা। সো আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি। সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে। সো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্পে কাজ করবো। ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমাদের শিল্পীদের আসলে কোনো বাউন্ডারি নাই, হোয়াট আই বিলিভ। প্ল্যানিং মানে যদি হলিউড থেকে অফার আসে অবশ্যই করব। প্রতিটা শিল্পীই চায় যে দেশের বাইরে, হলিউড, বলিউড, এভরিওয়্যার কাজ করতে। সো অবশ্যই যদি ভালো অফার পাই অবশ্যই করব, কেন চাইতে আসলে কাজ করতে। আর এটা কি শিল্পীদের আমি বললাম না যে একটা শিল্পী যদি চিন্তা করে যে আমি এর সাথে কাজ করব, এটা সম্পূর্ণ বললাম না, যাই কিছু নির্ভর করে ডিরেক্টর প্রোডিউসারের উপর। ডিরেক্টর যদি ডিমান্ড করে তাহলেও করবে। আচ্ছা, একটা নাম বলেন যে কোন নায়িকাটা টিকটকে, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আসলে আমি অন্য কাউকে দিয়ে আসলে কোনো কমেন্ট, আমরা সবাই কলিগ, আমি অন্য কাউকে নিয়ে কমেন্ট করতে চাই না। এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ, এখন রিলস, বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে। সো রিলস, ভিডিওস, ব্লগ, এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে। তো এটা করা আমি দোষের কিছু আসলে দেখি না, যে ট্রেন্ডের সাথে আপডেট হওয়া। সো